একটু বিদেশি বিদেশি একটু ফিল আসবে আর কি। সিগন্যাল দেখে আমি দাঁড়াইছি, আমার পিছন থেকে একটা গাড়ি এসে মেরে গেছে। ক্যান্টনমেন্টে যে সিস্টেমে চলে, লালবাতি অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন, সাবধান। এবার আর ট্রাফিক আইন ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। রাজধানী ঢাকার ব্যস্ততম মোড়গুলোতে বসানো হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরা। এখন থেকে সড়কে কোনো নিয়ম ভাঙলেই মুহূর্তের মধ্যেই শনাক্ত হবে যানবাহন, স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে মামলা আর গুনতে হবে জরিমানা। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে ঢাকার প্রায় 16টি গুরুত্বপূর্ণ মোড়ে। সার্বক্ষণিক নজরদারিতে থাকা এসব স্মার্ট ডিজিটাল ক্যামেরা সড়কে চলাচলকারী প্রতিটি যানবাহনের গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। লালবাতি অমান্য, উল্টো পথে চলাচল, হঠাৎ লেন পরিবর্তন, নির্ধারিত গতিসীমা অতিক্রম, টপ লাইনের উপর গাড়ি থামানো কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, এ ধরনের বিভিন্ন ট্রাফিক অপরাধ সঙ্গে সঙ্গে শনাক্ত করতে সক্ষম এআই প্রযুক্তি। ক্যামেরায় ধারণ করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে, ফলে আইন ভেঙে পার পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে। কোনো ট্রাফিক সদস্য উপস্থিত না থাকলেও এই প্রযুক্তির নজরদারি চলবে 24 ঘন্টা। এরই মধ্যে সড়কের ট্রাফিক আইন ভাঙার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। চালকরা আগের তুলনায় অনেক বেশি সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছেন, যা সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে চালকদের অভিযোগ, এআই ক্যামেরা চালুর আগে তাদের মধ্যে আরও ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত ছিল। বাংলাদেশে এই ক্যামেরাটা খুবই দরকার, কিন্তু এটা প্রচারণার একটা বিষয় আছে। প্রত্যেকটা ড্রাইভারকে আগে জানানো উচিত ছিল যে এআই ক্যামেরাটা কি, এটার কাজ কি, এটা জানানো দরকার ছিল। আসলে আমরা বাংলাদেশের ড্রাইভার, আমরা তো জানি না যে এআই ক্যামেরার মানেটা কি। আমরা হুটহাট যে কেউ যে দিক দিয়ে চলে যাই। এই গেছে কাল এই সিগন্যালে আমি দাঁড়ানো ছিলাম, সিগন্যাল দেখে আমি দাঁড়াইছি, আমার পিছন থেকে একটা গাড়ি এসে মেরে গেছে। মানে ও এআই ক্যামেরা সম্পর্কে ওর ধারণা নাই। এইটা প্রত্যেকটা ড্রাইভারের আগে বোঝানো উচিত যে এআই ক্যামেরাটা কি। এটা বুঝাইলে তাইলে এআই ক্যামেরার কোনো সমস্যা নাই। সিস্টেমটা ভালো হয়েছে অবশ্য। এখন দেখা গেছে যে আগের মতো ওরা যেমন বাইকাররা যেভাবে আর কি চালাইতো বিশৃঙ্খলভাবে, এখন সেটা একটু কমই হয়। আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে আর কি ও আইল্যান্ডের উপর দিয়ে আর কি একটু শর্টকাট নেওয়ার জন্য সামান্য একটু পথ উঠছিল এই শাহবাগের মোচের ওদিকেই। তো উঠাতে আর কি ও নাকি পরের দিন ওর ফোনে মেসেজ আসছে 2000 টাকার মামলা। ভালোই হয়েছে ভাই, এটা দেশের জন্য অবশ্যই ভালোই হবে, সবাই একটু সচেতন হবে, তো রোডের যানজটও কমবে। সেই ক্ষেত্রে এটা দেখা যায় যেটা ভালোই। এখনও যারা মনে করেন পুরোপুরিভাবে তো সবাই এই বিষয়টা জানে নাই, তো যারা যতটুকুই জানে তারা ততটুকুই পালন চেষ্টা আছে আর কি। বাই চান্স যদি একটা হয় তো তখন বুঝতে পারবো আর কি ফিলিংসটা কেমন, যে অটোমেটিক মামলা একটু বিদেশি বিদেশি একটু ফিল আসবে আর কি। তো ক্যামেরা ঠিক আছে, এই জন্য অপরাধও কম হইব, এটা সব ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও ভুল রয়ে গেছে। যেরকম বাতির সিগন্যালে ভুল আছে, যেরকম আপনার হলুদের সিগন্যালের টাইম নেই, লাল সিগন্যালের টাইম নেই, এরকম এগুলো তো যদি শুধু লাল টাইম দেওয়া হয় তাহলে ড্রাইভাররা কনফিউজ হয়ে যায়। যার কারণে আপনার হলুদ টাইমটা যদি না থাকে তো কোন সময় আমার লাল সিগন্যালটা পড়বো এটা আমি কিন্তু জানছি না, সেই জন্য আমি চালাই যাচ্ছি, কিন্তু ফট করে লাল বাতি জ্বলে গেল, তখন আমি কি করলাম, জেব্রা করছি না দাঁড়াই গেলাম, অথবা সিগন্যালের মাঝখানে দাঁড়াই গেলাম, অটোমেটিক আমার মামলা হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ক্যামেরার আওতায় আনতেছেন, সমস্ত রাস্তাগুলো আনতে হবে এবং সমস্ত জায়গায় বাতিগুলো ঠিক রাখতে হবে। হলুদ টাইম প্লাস লাল টাইম এবং নীল টাইম, মানে তিনোটা বাতির টাইম দিতে হইব। তাহলে ক্যান্টনমেন্টে যে সিস্টেমে চলে ওই সিস্টেমে যদি বাতিগুলো নিয়ে আসেন তাহলে এমনিতেই অপরাধ কমে যাবে। সংশ্লিষ্টদের আশা, এই প্রযুক্তি শুধু মামলা ও জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরিফুল ইসলাম, প্রজন্ম 24।